দুপুর বন্ধুরা দেখো চলে আসলাম দুপুর একটা রান্নার ভিডিও নিয়ে। এটা কি বলো তো, এটা হচ্ছে থোড়। আমি থোড়টাকে কুচিয়ে একটা সিটি মেরে নিয়েছি। থোড়টাকে এবার চটকে নেবো। আর দেখো আমি একটা মশলা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদার গুঁড়ো। তোমরা আদার গুঁড়ো না থাকলে আদা বাটাই দিও। আদার গুঁড়ো সবার থাকে না, আমি অনলাইনে কিনেছি তাই দিচ্ছি। আদা বাটাই দেবে অবশ্যই। আর এই থোড়টাকে চটকে নেবো। আর দেখো একটু বাদাম ভেজে নিয়েছি, চীনা বাদাম। আর এই যে গোবিন্দভোগ চাল 15-20 মিনিট হয়ে গেছে, আমি ভিজিয়ে রেখেছি। এইটা দিয়ে আজকে আমি নিরামিষ থোড় ঘন্ট করবো। আগে থোড়টাকে চটকে নিই সুন্দর করে। আর দেখো এখানে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ডুমডুম করে ছোট্ট ছোট্ট করে আলু কেটে ভেজে নিচ্ছি থোড় ঘন্টতে দেবো বলে। এবার যে শুকনো মশলাগুলো ওইটা আমি জলে গুলিয়ে নেবো। জলে গুলিয়ে এই আলুর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে এটাকে কষাবো সুন্দর করে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর প্লিজ বন্ধুরা, তোমরাও ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম মশলাটা। এবার মশলাটা খুব ভালো করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। থোড় দিয়ে নিরামিষ দিনে খুব ভালো যায়। থোড় দিয়ে গোবিন্দভোগ আতপ চাল দিয়ে ঘন্ট। এবার আমি থোড়টা সেদ্ধ করার সময়ও একটু নুন দিয়ে নিয়ে, জন্য অল্প পরিমাণেই নুন দেবো। মশলা কষানোর সময়ও দিয়ে দিলাম। এতে এবার চিনি দেবো, একটা তেজপাতা ছিঁড়ে দেবো। দেখো দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতার উপরেই চিনি দিয়ে দিয়েছি। কষানোর সময় আমি চিনিটা দিই, যেটা স্বাদ অনুযায়ী নুন চিনি দেবে। কষানো হয়ে এসছে। বাদাম ভাজাটা এখন দেবো না, পরে পুরো রান্নাটা হয়ে গেলে বাদাম ভাজাটা দেবো। একটু কষাবো, কষিয়ে চালটা দিয়ে আবার একটু কষাবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবারে চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ আতপ চাল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষাবো, 1 মিনিট মতন কষিয়ে নেবো। নিয়ে এতে জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে থোড় দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো।